الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قال رسول الله صلى الله عليه وآله وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मक्का ओ यस्रिब का मंजिल आए खुदा दिखला मुझे, मक्का ओ यस्रिब का मंजिल आए खुदा दिखला मुझे, खानाए काबा का मंजिल देखने को दे मुझे, गुम्बुज़े खुदरा दिखा दे रोज़ाए अक़दस मुझे, दरमियाने क़ब्र मिंबर बैठने को दे मुझे, दरमियाने क़ब्र मिंबर बैठने को दे मुझे, गुम्बुज़े खुदरा दिखा कर रोहे मन परवाज़ कर, हज़रते अबू बकर उमर सबके साथी कर मुझे। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে আয়াতখানা তেলাওয়াত করছি সূরাতুল ইমরানের ৯৭ নং আয়াত।
হজের মাস গুলা চলতেছে, সামনে আমাদের মাঝে ঈদুল আজহা, কোরবানির ঈদ আসতেছে। হজ ইসলামের বিধান সমূহের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। হজ ইসলামের বিধান সমূহের মাঝে একটা বিধান। হজ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনের মাঝে হজ সম্পর্কে অসংখ্য আয়াত বর্ণনা করেছেন, হজের বিধিবিধান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সংক্রান্ত হাদিসের কিতাবগুলোর মাঝে হজের আলোচনা করেছেন। হজ কার উপর ফরজ, কিভাবে হজ আদায় করবে, এ নিয়ে আমরা হজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাঝে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তোমাদের মাঝ থেকে, তোমাদের মধ্য থেকে যাদের সমর্থ আছে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তারা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করেন। নামাজ, রোজা, যাকাত, কিছু কিছু ইবাদত আছে, এগুলা আপনার শারীরিক শরীরের সাথে এগুলার সম্পৃক্ততা। কিছু ইবাদত আছে অর্থের সাথে সম্পৃক্ততা। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে কষ্ট, এখানে আমার আর্থিক কোনো খরচ হচ্ছে না, কিন্তু আমার শারীরিক কষ্ট হচ্ছে নামাজ পড়াটা। রুকু করা, সিজদা করা, রুকু থেকে উঠা, আবার দাঁড়িয়ে থাকা, এটা আমার আপনার আর্থিক শারীরিক কষ্ট। এরপর যাকাত আদায় করা, মানুষের অর্থনৈতিক অর্থ খরচ করতে হয়। রোজা রাখা, শরীরের কষ্ট হয়, এগুলো এক একটা ফরজ বিধান। কিন্তু হজ এমন একটা ফরজ বিধান যেখানে আপনার অর্থও খরচ করতে হয়, শারীরিক কষ্টটাও করতে হয়। যদি শারীরিক শক্তি না থাকে তাও হজ করা সম্ভব হয় না, যদি অর্থনৈতিক ব্যবস্থাপনা না থাকে তাও হজ করা সম্ভব হয় না। এই জন্য হজটা অর্থনৈতিক এবং শারীরিক দোনোটার সমন্বয় হচ্ছে হজ। অর্থনৈতিক এবং শারীরিক দোনোটার সমন্বয় হচ্ছে হজ। এই জন্য হজের গুরুত্বটাও আল্লাহ তাআলার দরবারে খুব বেশি, হজের ফজিলতটাও আল্লাহ তাআলার দরবারে খুব বেশি। এই জন্য বলতেছিলাম হজ সম্পর্কে। সর্বপ্রথম হজ করার জন্য আল্লাহ তাআলার দিকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে রওনা জারি করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। দেখা যায় অনেকের টাকা পয়সা আছে, হজ করতে পারে না, শারীরিক শরীরও সুস্থ, হজ করতে পারে না, অর্থনৈতিক অবস্থাও ভালো, হজ করতে পারে না। কেন? আল্লাহ তাআলা তাকে হজ করার জন্য সে তৌফিক আল্লাহ তাআলা তাকে দেন নাই। এই জন্য শরীর সুস্থ আছে, অর্থনৈতিক অবস্থাও আছে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমার হজটা কবুল করেন, হজের জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। তাহলে বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন হজের ফজিলত কেমন, হজের
ফজিলত কেমন, হজ করলে তার সওয়াব কেমন হবে, যদি একটা কবুল হজ হয় তার ফজিলত কেমন। রাসূল হাদিসের মাঝে বলেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন, একটা হজ্জে মাবরুর, মাকবুল হজের বিনিময়ে লাইসা লাহু, কিছুই হয় না, ইল্লাল জান্নাহ, মাকবুল হজের বিনিময় তার জন্য জান্নাত। সবাই একবার সুবহানাল্লাহ বলি। তাহলে মাকবুল হজ্জে মাবরুর, একটা মাকবুল হজের বিনিময় হচ্ছে তার জন্য লাইসা লাহু ইল্লাল জান্নাহ, তার জন্য জান্নাত, একটা মাকবুল হজের বিনিময়। এই জন্য হজের গুরুত্ব, আমাদের মাঝে হজের গুরুত্ব থাকে না। দেখা যায় সর্বদিকে সবকিছু আমার কাছে আছে, সবকিছু আমার সমর্থর ভিতরে আছে, কিন্তু তারপরও আমরা হজ করি না। কেন করি না? এক এক সময় এক একটা অজুহাত আমরা দেখাই। যে অনেক সময় আমরা বলি যে হুজুর এখনো আমার বয়স কম, আমি হজ কিভাবে করব? হুজুর এখনো আমি আমার ব্যবসা চলতেছে, এখনো ব্যবসা কাউকে দেওয়ার মতো এরকম কেউ নাই, আমি হজে কিভাবে যাব? যে আমি হজ কিভাবে করব? হুজুর এখনো আমার মেয়ে বিবাহ দিই নেই, ছেলেকে বিবাহ করাই নেই, এখনো আমার দাড়িগুলা সাদা হয় নাই, এখনো আমার মাঝে বার্ধক্য উপনীত, বার্ধক্যের মাঝে আমি আসি নাই, আমি হজ কিভাবে করব? আরে ভাই, হজ করার জন্য ছেলে বিবাহ দেওয়া, মেয়েকে বিবাহ করানো, মেয়েকে বিবাহ দেওয়া, ছেলেকে বিবাহ করানো, এগুলো হজের জন্য শর্ত না। বরং হজের জন্য শর্ত হচ্ছে নিজে বিবাহ করা, এটাও শর্ত না। যদি তার কাছে সমর্থন থাকে, অর্থনৈতিক, শারীরিক সবকিছু যদি তার ভালো ব্যবস্থাপনা থাকে, নিজে বিবাহ করাও শর্ত না, হজ করা তার জন্য শর্ত। লাইসা লাহুল জান্নাহ ইল্লাল জান্নাহ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। তাহলে বলতেছিলাম হজ, আর হজটা দ্রুত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআজ্জু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, যে তোমরা হজ দ্রুত করো, কারণ তোমাদের পরবর্তী অবস্থা কি হয় এটা তোমাদের কারো জানা নেই। পরবর্তী তোমার কি অবস্থা হবে আমাদের কারো জানা থাকবে না। এজন্য আল হজ্জু আল আজ্জু, রাসূল বলেন হজ দ্রুত করে নাও, যখন হজ ফরজ হবে সঙ্গে সঙ্গে হজ করে নিতে হবে। কারণ হচ্ছে আমার এই বছর হজ ফরজ হলো, আমার সব কিছুর ব্যবস্থাপনাও আছে, কিন্তু আমি হজ করলাম না। কিন্তু আমি কি করলাম না? হজ করলাম না। আল্লাহ না করুক এর পরবর্তীতে আমার মৃত্যু হয়ে গেল, এর পরবর্তীতে আমার মৃত্যু হয়ে গেল, কিন্তু এই হজটা আমার উপর ফরজ, এই হজটা আমার উপর বাকি রয়ে গেল, কিন্তু আমার পক্ষ থেকে হজটা আদায় করবে কে? এই জন্য হজ যখন ফরজ হয়, সব কিছু যখন তার কাছে থাকে, তখন তার উপর ওয়াজিব হচ্ছে দ্রুত তার জন্য হজ করে নেওয়া। কিন্তু এই বছর আমি হজ করলাম না, সব কিছু আমার ঠিকঠাক আছে, কিন্তু আগামী বছর দেখা গেল আমার উপরে এই অর্থ, টাকা পয়সা আমার কাছে আর নাই। কিন্তু ওই সময় যদি আমি বলি যে এখন তো আমার কাছে আর টাকা পয়সা নাই, আমি হজ করতে পারবো না, হজে যাব না, এই কথা বললে আর হবে না। কারণ আমার উপর তো আগেই হজ ফরজ হয়ে গিয়েছে। এখন যদি আমার উপর হজ করতে যদি 5 লক্ষ টাকা লাগে, এখন যদি আমার কাছে 5 লক্ষ টাকা আছে কিন্তু আমি হজ করলাম না, কিন্তু আগামী বছর যদি আমার কাছে হজের জন্য 10 লক্ষ টাকা লাগে, এখন আমি যদি বলি যে এখন তো 10 লক্ষ টাকা লাগতেছে, আমি হজ করব কিভাবে, এটা বললে আর চলবে না। এটা বললে আর চলবে না, আপনাকে হজ করতেই হবে, এটা আপনার উপর ফরজ। কারণ যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পর হজ করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলে, সে কি ইহুদি হয়ে মারা গেল, না নাসারা হয়ে মারা গেল, না বিধর্মী হয়ে মারা গেল, এটা আমি রাসূল জানি না। নাউজুবিল্লাহ।
এই জন্য মেরে ভাই ও মোহতারম, পর্দার আড়ালের মা বোন আমরা যারা আছি, আমাদের যাদের উপর হজ ফরজ, আমাদের যাদের উপর আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন, আরে ভাই অনেকে বারবার চেষ্টা করে কিন্তু যাইতে পারে না। কেন? অর্থনৈতিক অবস্থা নাই, টাকা পয়সা নাই, যাওয়ার কোনো ব্যবস্থাপনাও নাই, এই জন্য যাইতে পারে না। আল্লাহর কাছে কান্নাকাটি করে, মুক্কা ও ইয়াসরিব কা মনজির, আয়ে খোদা দেখলা মুঝে, मक्का हो यसरिब का मंजिर, आए खुदा देखला मुझे, खानाए काबा का मंजिल देखने को दे मुझे। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমাকে তো আপনি অর্থনৈতিক অবস্থাও দেন নাই, আমার তো কোনো টাকা পয়সার ব্যবস্থাও নাই। কতজন হজ করতে যায়, আমার তো মন চায় বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলতে, আমার তো মন চায় হজরে আসওয়াদকে ধরে লাব্বাইক বলতে, আমার তো মন চায় বাইতুল্লাহ জিয়ারত করতে, কিন্তু মালিক তুমি তো আমাকে টাকা দাও না। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কি করে? কান্নাকাটি করে। এই জন্য বলতেছিলাম যে হজ যখন ফরজ হবে সঙ্গে সঙ্গে হজ করে নেওয়া, সঙ্গে সঙ্গে কি করে নেওয়া ভাই? হজ করে নেওয়া। আর হজের জন্য একটা আশা আকাঙ্ক্ষা তামান্না থাকতে হবে। হজের জন্য কি থাকতে হবে? অন্তরে একটা তামান্না থাকতে হবে, অন্তরে একটা আশা থাকতে হবে, অন্তরে একটা কি থাকতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দেখেন এই বাইতুল্লাহ, এই হজ বাইতুল্লাহ শরীফটা একটা সময় কি হয়ে গিয়েছে, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা একেবারে মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে। এরপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চিহ্ন বাতিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আবার এই বাইতুল্লাহ শরীফকে স্থাপিত করলেন, সেখানে আবার ঘর তৈরি করলেন। এই বাইতুল্লাহ শরীফ প্রায় 11 বার এটা নির্মিত হয়েছে। কে কে এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছেন? শায়ের তার শেরের মধ্যে বলেন, কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহামুন। সর্বপ্রথম কে এই বাইতুল্লাহ শরীফ আপনার এই ঘর নির্মাণ করেছেন? শায়ের তার শেরের মাঝে বলেন, মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদাম বানে বাইতুন রব্বিল আরশি আরশিন ফাখুযুম কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহামুন ফাশিসুন সুম্মা ইব্রাহিম সুম্মা আমালিকু ফাআবদুল্লাহ ইবনুল জুবাইর কাযা আখার ওয়া বানা হাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু। এই 11 জন ধারাবাহিকভাবে বাইতুল্লাহ শরীফকে নতুন নতুন করে নির্মাণ করেছেন, নির্মাণ করেছেন। মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদাম বানি বাইত রব্বিল আরশি আশরাফা খুযু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহামুন ফাশিসুন সুম্মা ইব্রাহিম সুম্মা আমালিকু। এই গোত্রগুলা এক একবার এক একভাবে বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন। ফাআবদুল্লাহ ইবনুল জুবাইর কাযা আখার ওয়া বানা হাজ্জাজুন ওয়া হাযা মুতাম্মিমু। এরপরে সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ এই গড়টাকে নির্মাণ করেছেন। তাহলে বলতেছিলাম, যখন এই গড়টা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে দেন যে, হে ইব্রাহিম, তুমি ঘোষণা করে দাও এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যারা যেখানে আছে সেখান থেকে যেন এখানে আসে জিয়ারত করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই মানবহীন, এই জনশূন্য মানবহীন এই মরুভূমি, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো গাছপালা নদী নালা কোনো প্রকারের পশু পাখি নেই, এখানে হজ করার জন্য আসবে কে? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, আমরা যে আপনার যে জমজম কূপের পানি নিয়ে আসি, বিস্তারিত ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাজার আলাইহিস সালাম এবং তার আপন সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে গেলেন।
জনমানবহীন শূন্য এই মরুভূমি আল্লাহ তাআলা আদেশ করেছেন, চলে গিয়েছেন। এখন হাজেরা আলাইহিস সালাম পেরেশান, হায় রে, আমি আমার এই সন্তানকে দুধ পান করাবো কোত্থেকে, পানি পান করাবো কোত্থেকে? জনমানবহীন শূন্য এই মরুভূমি, উত্তপ্ত মরুভূমি, আমরা সবাই জানি। বিস্তারিত ঘটনা এখন বলার সময় নেই। হাজেরা আলাইহিস সালাম এই যে আমরা 7 বার আপনার যে জিয়ারত করি, 7 বার যে আমরা সাই করি, এই সাইটা হাজেরা আলাইহিস সালাম থেকে চলে আসছে। হাজেরা আলাইহিস সালাম পানির জন্য একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার সাফা যায়, একবার মারওয়া যায়, এভাবে যাইতে যাইতে বিস্তারিত ঘটনা। আর এইদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দিয়ে সেখানে আঘাত করতে করতে আল্লাহ প্রদত্ত একটা কূপ তৈরি হয়েছে, যে জমজমের পানি আজকে তাম বিশ্বের পানি এই জমজমের পানি খাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা নির্মাণ করার পর আল্লাহ তাআলা আদেশ করছে, ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মানুষরা যেন আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসিল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিয়েছেন, যারা যেখানে আসো বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে আসো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন। ও ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার সাথে সাথে যারা যেখান থেকে যতবার লাব্বাইক বলে উত্তর দিয়েছে, তারা ততবার হজ করার জন্য আল্লাহর কাছে যাইবেন, বাইতুল্লাহ যাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, জনমানবহীন শূন্য এই মরুভূমিতে এই পর্যায়ে তৈরি হইল যে মানুষ আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে, বাইতুল্লাহ জিয়ারত করতেছে। মানুষের কোনো আর শেষ নাই, মানুষের কোনো আর কি নাই ভাই, শেষ নাই। এই জন্য আমরা যারা যেখানে আছি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ একবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। একবার বাইতুল্লাহ জিয়ারতের কি দান করেন? তৌফিক দান করেন। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারা সেখানে লাব্বাইক বলতেছে, তারা বলতেছে আল্লাহ আমরা হাজির। আমরা এখান থেকে বলেন লাব্বাইক, আল্লাহ আমাদেরকে হাজির করে দাও। লাব্বাইক, লাব্বাইক, আল্লাহ আমাদেরকেও কি করে দাও, হাজির করে দাও। একটা অন্তরের মধ্যে প্রেম থাকতে হবে, একটা অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে। ঘটনা একটা পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায়, মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি, মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি ইতিহাসের কিতাবগুলোর মাঝে পাওয়া যায়, আল্লাহ তাআলার একটা আশিক ছিল, রসুলের একটা প্রেমিক ছিল, রসুলের একজন প্রেমিক ছিল, নাম তার মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি। নাম তার কি? মোল্লা জামি। এখন সে আল্লাহ রসুলের প্রেমে 41টা কবিতা আবৃত করেছেন, 41টা কবিতা লিখছেন। 41টা কবিতা কি লিখছেন? এগুলা সে মদিনায় যাইবে, আল্লাহ রসুলের মাকবারা রোজায় আতহারের সামনে দাঁড়াইয়া এই কবিতাগুলা পড়ে পড়ে আল্লাহ রসুলকে শুনাইবেন। কবিতাগুলা পড়ে পড়ে কাকে শুনাইবেন ভাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইবেন। সে মক্কার মাঝে এই 41টা কবিতা লিখছেন, মদিনা যাইয়া রসুলের রোজায় দাঁড়াইয়া কবিতাগুলা শুনাইবেন রসুলকে, কবিতাগুলা রসুলকে শুনাইবেন। সবাই মনোযোগ আছে না ভাই? একবার সবাই বলে সুবহানাল্লাহ, আর একবার বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম, এই জামি রহমতুল্লাহি আলাইহি মক্কায় 41টা কবিতা লিখছেন, মদিনা যাই রসুলকে শুনাইবেন। মদিনা যাইয়া কাকে শুনাইবেন ভাই? রসুলকে শুনাইবেন। প্রেমিকার যে প্রেম করে, যে একজন প্রেমিক আর একজন প্রেমিকা, উভয়ের কাজে কি মহাব্বত, উভয় একজনকে একজনে কেন মহাব্বত করে, এটা যারা প্রেম প্রীতি বুঝে না, এরা বুঝবে না। আল্লাহ রসুলের আশিক আর মাশুক যারা, লায়লা আর মজনু একজনকে একজন মহাব্বত করতেন, ভালোবাসতেন। লায়লা মজনু একজনকে একজন মহাব্বত আর ভালোবাসতেন। কথার প্রসঙ্গে বলা, সবাই একটু খেয়াল করবেন। লায়লা আর মজনু একে অপরকে মহাব্বত করতেন, একে অপরকে কি করতেন? ভালোবাসতেন।
তাদের মহাব্বতের নমুনাটা কেমন, তাদের মহাব্বতের ভালোবাসার নমুনাটা কেমন। মজনুর বাড়ির পাগলা কুকুরটা যখন লায়লার বাড়ির গাড়া দিয়ে যাইতেন, লায়লা ওই কুকুরের পায়ের মাঝে চুমা দিতেন, কুকুরের পায়ের মাঝে কি দিতেন, চুমা দিতেন। এখন যারা এই প্রেমটা বুঝতো না, তারা বলতো লায়লা তুমি কি পাগল হয়ে গেছো নে, লায়লা তুমি কি পাগল হয়ে গেছো নে, এটা তো একটা কুকুরে না সামান্য মাত্র, তুমি এটার পায়ের মাঝে চুমা দাও কেন। लाइला मजनू दिल दिया है तूने मजनू किया दिया, रोते रोते दोनों आँखी मिसले दरिया बन गया। লাইলা বলে ওরে পাগলা তুমি তো বুঝবে না, আমি মজনুকে এই পরিমাণ মোহাব্বত করি, এই পরিমাণ ভালোবাসি, মজনুকে তো আমি পাই না, কিন্তু মজনুর বাড়ির যে কুকুরটা মজনুর বাড়িতে দেখতো, মজনুর পায়ের ধুলাগুলা কুকুরের পায়ের মাঝে লাগছে, এই জন্য আমি মজনুকে পাই না, কিন্তু মজনু পাগলার কুকুরটাকে আমি চুমা দিই, মজনুর পায়ের ধুলাগুলা তার পায়ে লাগছে এজন্য। বলতেছিলাম যে আমি রহমতুল্লাহ আলাইহি মক্কাতে 41টা কবিতা লিখছে, কাকে শোনানোর জন্য, একটু আওয়াজ দেন না, কাকে, আল্লাহ রাসূলকে শোনানোর জন্য। এখন এই কবিতাগুলা লিখে মদিনার দিকে রওনা করছেন, মদিনার দিকে রাত্রিবেলা কি করছেন, রওনা করছেন, কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা করছেন। রসুলের মাকবারায় যাইবে, রসুলের রোজায় আতহারের সামনে যাইবে, আর কবিতাগুলা রসুলকে শুনাইবে। একটা ইশক নিয়া, একটা মোহাব্বত নিয়া, একটা জ্বলন নিয়ে, একটা ভালোবাসা নিয়ে রসুলের মদিনার দিকে রওনা করছেন। এইদিকে রসুল তখনকার যে রাষ্ট্রপ্রধান, তাকে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইতেছে। আল্লাহ রসুল কি তখনকার প্রেসিডেন্ট যিনি, তাকে স্বপ্ন দেখাইতেছে বাচ্চা মক্কা থেকে একটা কাফেলা আসতেছে, সেখানে একজনের নাম হচ্ছে মোল্লা জামি, তার চেহারাটা এমন, তার আকৃতিটা এমন, তার অবয়বটা এমন, তুমি তাকে আটকাও, তাকে মদিনায় আসতে দিও না। তাকে কোথায় আসতে দিও না? মদিনায় আসতে দিও না। তুমি প্রতিটা রাস্তায় রাস্তায় চেক পোস্ট বসাও, তাকে যে কোনো মূল্যে মদিনায় আসতে দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাচ্চাকে স্বপ্নে দেখানোর পর বাচ্চা ঘুমের মাঝে জাগ্রত হয়ে গেছে। হায় রে, কি দেখলাম, একটা পেরেশানি অন্তরের মাঝে। রাসূল আমাকে একটা ছবি দেখাইলো, তাকে মদিনা যাইতে নিষেধ করছে, এখন তাকে পাবো কই? সঙ্গে সঙ্গে আরবের বাচ্চা সিপাহী পাঠাই দিছে, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে পাঠাই দিছে যে এমন সুরতের একজন মানুষ, তার নাম জামি, তার চেহারা এমন, তার হাত এমন, তার পাও এমন, যদি তোমরা তাকে পাও সঙ্গে সঙ্গে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিপাহীরা রাস্তার পাশে পাশে দাঁড়াইলো, কাফেলা থেকে এই ব্যক্তিকে তালাশ করে বাচ্চার রাজপ্রাসাদে নিয়ে গেল। বাচ্চার কি রাজপ্রাসাদে নিয়ে গেল। কেন ধরলো, কেন নিয়ে গেল? জামি জানে না, জামিকে বাচ্চা এ কথা বলে না। জামিকে সেখানে নিয়ে গেল, জামিকে বললো আপনি এখানে বসে থাকেন, আপনি মদিনায় যাইতে পারবেন না, রাসূল নিষেধ করছে, কথা বলে না, এই কথা কি বলে না। জামিকে সেখানে বসাই রাখছে, বাচ্চা আবার ঘুমের মাঝে পড়ে গেছে, আবার ঘুম যাইতেছে। এই সুযোগে জামি তো আল্লাহ রাসূলকে মোহাব্বত করে বেশি, আবার সুযোগ পাইয়া আবার মদিনার দিকে রওনা, আবার সুযোগ পাইয়া কি মদিনার দিকে রওনা। আবার আল্লাহ রাসূল ওই বাচ্চাকে স্বপ্নে দেখায়, বাচ্চা তুমি যে জামিকে আবার ছেড়ে দিলা, সে তো আবার মদিনার দিকে চলে আসতেছে, তাকে তোমরা আবার আটকাও। ওই বাচ্চা ঘুম থেকে আবার জাগ্রত হইয়া আবার লোক পাঠাইয়া জামিকে নিয়ে আসছে, নিয়ে আনি এবার একটু সামান্য একটু আঘাত করছে, সামান্য একটু তার উপর টর্চার করছে, তাকে একটু মারছে, তাকে একটু কি করছে, আঘাত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন বাচ্চাকে স্বপ্নে দেখায়, বাচ্চা আমি তোমাকে জামিকে মদিনায় আসতে নিষেধ করলাম, তাকে বারণ করতে নিষেধ করলাম, কিন্তু তাকে তো আমি তোমাকে মারতে বলি নাই, টর্চার করতে বলি নাই, তুমি কেন তাকে মারলা, তুমি কেন তাকে মারলা? এখন বাচ্চা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না, বারবার তাকে আটকায়, বারবার সে চলে যায়, এখন কেন আটকায়, কেন চলে যায়, এখন আমাকে একটু বলবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে স্বপ্নের মাঝে বলে,
আমার জামি আমাকে পরিমাণ মোহাব্বত করে, আমার জামি আমাকে পরিমাণ ভালোবাসে যে 41টা কবিতা আমার শানে লেখছে, আমার ভালোবাসায় লেখছে। এগুলা যদি রোজায় আতহারের মাঝে আসিয়া যদি আবৃত করা শুরু করে, আমি রসুল রোজায় আতহারের ভিতরে থাকতে পারবো না, আমি রসুল তার সাথে সাক্ষাৎ করার জন্য উপরে উঠে যাইতে হবে। সুবহানাল্লাহ। জামি কেমন শেয়ার লেখছে যে মাজুরি বরামুদে জানে আলম, রসুলের শানে লেখছে। আর জামি কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে আমি পাগল হইয়া, আপনার মোহাব্বতে আমি দেওয়ানা হইয়া কবিতাগুলা লিখলাম। এখন বুঝি আপনার কাছে যাইয়া আমি লিখতে পারবো না, শুনাইতে পারবো না। যা আমি আল্লাহ রসুলের শানে বলে যে মাজুরি বরামুদে জানে আলম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, তারহাম ইয়া নবী আল্লাহ তারহাম, না আখির রাহমাতাল লিল আলামিন, যে মারো মাচরা গাফিল নাশিনি, যে খাগাই লালাই সাইরা বরখি, যে চুনার গিজ খাব চান্দাজ খাব বরখি। এই লাইলায়ে বলতেছিলাম জামি রহমাতুল্লাহি আলাইহি রসুলের শানের কবিতাগুলা লিখছেন, ভালোবাসার কবিতাগুলা লিখছেন। এখন রসুল বারবার বারণ করে, এই জন্য যদি সেখানে যাইয়া কবিতাগুলা বলে, আল্লাহ রসুল তার সাথে দেখা করার জন্য উঠে যাইতে হবে। আর উঠাটা তো আল্লাহ প্রদত্ত নিষেধ, এই জন্য উঠবে না, এই জন্য জামিকে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম ভাইও বলতেছিলাম, মদিনায় যাওয়ার জন্য, রসুলের প্রেমের জন্য, রসুলকে লাব্বাইক বলে শোনানোর জন্য অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে, অন্তরের মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে, তাহলেই এটা সম্ভব। সেখানে লাব্বাইক বলতেছে, আপনিও এখান থেকে লাব্বাইক বলতে হবে। তারা এহরামের কাপড় পরিধান করতেছে, এহরামের কাপড় পরিধান করাইয়া আমাদেরকে বোঝানো হয়, হায় রে হায়, এহরামের কাপড় পরিধান করে বোঝানো হয়। গোসল শেষ, গোসল করে ফেলছেন, এখন এহরামের কাপড়ও পরিধান করে ফেলছেন। এখন শুধু আপনাকে মাটি দেওয়া বাকি। আপনি যখন উড়োজাহাজে উঠবেন, বিমানে উঠবেন, আপনাকে হাজী সাহেবকে আপনাকে স্মরণ করিয়ে দে যে আপনি খাটের মাঝে উঠবেন, এভাবে চলে যাইবেন। যখন এহরামের কাপড় পরিধান করবেন, তখন স্মরণ করাইয়া দে আপনাকে সাদা কাপড় পরিধান করাইয়া আবার কবরে আসতে হবে। এই জন্য মেরে মোহতারাম ভাইও বলতেছিলাম, অন্তরের মধ্যে একটা তামান্না নিয়া, অন্তরের মধ্যে একটা ভালোবাসা নিয়া আল্লাহর কাছে একটু শেষ রাত্রে কানবেন। কি বলিয়া কানবেন? মক্কা ও ইয়াসরিব কা মন্দির, আয়ে খোদা দেখলা মুঝে, খানায়ে কাবা কা মন্দির দেখনে কো দে মুঝে, গম্বুজে খুদরা দেখা দে রোজায়ে আকদস মুঝে, দরমিয়ানে কবরে মিম্বার बैठने को दे मुझे, हाजिरा सब दौड़ते आए राह में गारे हरा, मैं बेचारा ना जाता हो और जाता हो ना जाता। ও আল্লাহ, আমার কাছে তো কোনো কিছুর সমর্থন নাই। টাকা যদি থাকতো আমি চলে যাইতাম, পাখি যদি হইতাম উড়া দিয়ে চলে যাইতাম, আমার যদি অর্থনৈতিক অবস্থা হইতো চলে যাইতাম। আল্লাহ কোন দিকের তো ব্যবস্থা করেন নাই। অন্তত একবার হলেও আমাকে আর রসুলকে স্বপ্নের মাঝে একবার সাক্ষাৎ করে দেন না, আমাকে আর রসুলকে একবার স্বপ্নের মাঝে সাক্ষাৎ করে দেন না। রসুলকে আমি স্বপ্নের মাঝে দেখবো, রসুলকে আমি স্বপ্নের মাঝে দেখবো, রসুলকে আমি দেখবো। আর আমি রসুলকে লাব্বাইক বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লা, কম আজ কম খ্বাবো মে দেখা দে ইয়া রব, মুঝে রুখ সারে সে বাতা দে ইয়া রব, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, ভাইও মুহতারম, আর দেরি না করে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে যান। আর আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দেন নাই, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করেন, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করে, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি নাই।